আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছে মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আজকে আসলে ছোট্ট করে আলোচনা করব। আসলে বোঝার জন্য অনেকেই অনেক ভিডিও বানাচ্ছেন, স্পেশালি পিনাকি, ইলিয়াস ভাই। আসলে তাদেরকে প্রথমত ওনারা যে বিষয়গুলো নিয়ে কথা বলে মানুষ একটু ভুল বুঝে ফেলে, ভাবে যে ওনারা বিভ্রান্তকর কথা ছড়াচ্ছে বা এই কথাগুলোর সাথে কোনো যুক্তিকতা নেই, এরকম আসলে ফিল করে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ওনাদের কথাগুলোই কিন্তু এক্স্যাক্টলি প্রতিফলন হচ্ছে, ওনারা যেটা বলেছে সেটা পরে হচ্ছে। এটার কারণ কি জানেন? যে কোনো মানুষ অহেতুক কোনো বক্তব্য দেয় না, স্পেশালি যারা এখন রাজনীতি এবং দেশ নিয়ে যারা ঘাটাঘাটি করেন। তো আমি ওনাদেরকে স্পেশালিস্ট বলবো। হ্যাঁ, একটা শ্রেণীর কাছে ওনারা খারাপ হতে পারে, যেহেতু এখানে দুটো দলে বিভক্ত, একটা হচ্ছে ফ্যাসিস্ট আর একটা হচ্ছে নন ফ্যাসিস্ট। নন ফ্যাসিস্ট যারা, তারা দেশকে স্বাধীন করে পুনরায় চেষ্টা করছেন গণতান্ত্রিক অধিকারকে স্থাপিত করার জন্য বাংলাদেশের বুকে। তেমনি বর্তমান সময় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওয়াকার অর্থাৎ সেনাপ্রধান। আরেকটি সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়াবে ভবিষ্যতে চুপলু, যিনি বর্তমান সময় রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছে। আসলে তারা এই দেশকে নিয়ে ব্যবসা করছে, তারা এই দেশের ক্ষমতা চায়, তারাই সবসময় লাভবান হতে চায়। আপনারা একটা জিনিস দেখুন যে সেনাপ্রধানের মূল কাজটা কি? সেনাপ্রধানের কাজ হচ্ছে তিনি দেশকে রক্ষা করবে, যেই সমস্ত দেশের সীমান্ত এলাকাগুলো যেই প্রবলেমগুলো আছে, পাহাড়ি এলাকায় যে প্রবলেমগুলো আছে সেগুলোকে নিয়ে শর্ট আউট করা, সেটি রক্ষা করা। কিন্তু তিনি রাজনৈতিক রক্ষার্থে একেবারেই উতলা হয়ে পড়েছেন। আমি জানি না রাজনৈতিক কি রক্ষার্থে আসলে ওনার স্বার্থ কি। অবশ্যই স্বার্থ আছে, যেহেতু শেখ হাসিনার একজন পছন্দের মানুষ তিনি এবং তাকে বসানো হয়েছে সেনা প্রধান হিসেবে। সেক্ষেত্রে তার একটা বিশাল ভূমিকা আছে এবং তিনি যেটি পালন করছেন সেই ভূমিকাটি আওয়ামী লীগ এবং ভারতের তাদের মন রক্ষার্থে। তো নানান কথা দেশে ছড়ছে, কিন্তু একটি কথা বলবো, বাংলাদেশে বর্তমান সময় দেখুন শেখ হাসিনা কিন্তু নেই, কিন্তু তার স্বরূপ আমি উত্তরসূরি যারা আছে, উত্তরসূরি এই ওয়াকার কিংবা চুপলু যারা বাংলাদেশকে অস্থিরতাশীলের মধ্যে রেখেছেন, তারাই কিন্তু পুনরায় চেষ্টা করছেন এই বাংলাদেশের রাজনৈতিক যে অপকর্ম, অপপ্রচার, সেটা তারা দায়িত্ব নিয়ে চালিয়ে যাচ্ছেন। অতএব দেশের জনগণকে বলবো যে ভুল বোঝার কোনো কারণ নাই। এদেশে আরো এর চেয়ে মারাত্মক রাজনীতি হয়েছে, যে রাজনীতি দেশ কেউ কখনো কখনো ভারতের কাছে, কখনো কখনো বিদেশি সংস্থাদের কাছে বিক্রি করে দিচ্ছে। তো আমরা চাই যে দেশের জনগণ যদি যুদ্ধ করে হোক আর যেভাবে হোক, যদি সার্বভৌমত্ব রক্ষার্থে যে কোনো কিছু প্রয়োজন হয়, অফকোর্স জনগণ করবে। পক্ষ বিপক্ষ থাকবে, কিন্তু স্বার্থ থাকবে দেশ রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তো আমি এটাই বলবো যে আমরা যারা আছি, আমরা চেষ্টা করব আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা বিবেচনা করে, বিবেককে জাগ্রত করে দেখব আসলে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। এইটুকু বোঝার ক্ষমতা বাংলাদেশের মানুষের অবশ্যই আছে। ইভেন বাংলাদেশের মানুষের এইটুকু ক্ষমতা আছে যে তাদের স্বার্থ রক্ষা করা, দেশের ক্ষেত্রে হোক, জনগণের ক্ষেত্রে হোক, আর সেটি যে কোনো ক্ষেত্রে হোক। কিন্তু আমাদের স্বার্থ থাকতে হবে। আমাদের স্বার্থ যদি না থাকে, আমরা কখনোই কারো কাছে স্বার্থহীনভাবে যাব না। কারণ কেউ যেহেতু স্বার্থহীনভাবে যায় না, সাধারণ নর্মালি পলিটিক্যাল যারা ইস্যুতে কথা বলেন বা পলিটিক্স যারা করেন, তারা সাধারণত এই স্বার্থ ছাড়া কোথাও এক পা দিচ্ছেন না। সেখানে আমরা জনগণ কেন দিব? আজকে যারা রাজনৈতিক নেতাকর্মীরা আছে, আপনারা একটা জিনিস দেখুন, বিএনপিকে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি, জামাতকেও পাশাপাশি, ছাত্র শিবিরকেও পাশাপাশি আমি রেসপেক্ট করি। আপনারা একটা জিনিস দেখেন, যারা রাজনীতি করেন তারা হাজার হাজার কোটি টাকার মালিক। বর্তমান সময় যারা কথা বলছেন, দুই একজন রাজনীতিবিদ যারা ভারতের দালালি করছেন এবং আওয়ামী লীগের দালালি করছেন, কিন্তু একটি কথা মনে রাখবেন যে তারা পরিষ্কার করে দিয়েছে তারা কার। তো আমরা এত বোকা নই, আমাদেরকে বোকা বানানো এত সহজ নয়। আমরা চেষ্টা করব আমাদের দেশ রক্ষার্থে যে কোনো
কিছুর প্রয়োজনে যে কোনো পদক্ষেপের সাথে আমরা অবশ্যই আছি এবং নিব ইনশাল্লাহ। পিনাকি ইলিয়াস ভাই যারা এই জিনিসগুলোকে চোখ খুলে দিচ্ছে, বলে দিচ্ছে, আমরা তাদের কথা যদি মনে হয় যে বিশ্বাস না করে রিসোর্স করে আমরা জিনিসটা সামনে আনা উচিত, কিন্তু সেনাবাহিনীর কাজ নয় বাংলাদেশের এই রাজনীতিক ভূখণ্ডে নিয়ে বর্তমান সময় কথা বলাটা, তার এটা শোভনীয় নয়। অতএব আমরা এই বিষয়টা খুবই ওয়ারি এবং উদ্বিগ্নর মধ্যে আছি যে একজন সেনা সদস্য বা সেনা কর্মকর্তা প্রধান যিনি রয়েছেন ওয়াকারুজ্জামান, আসলে তিনি কি করতে চাচ্ছেন সেটা আমাদের ফোকাস দেওয়া উচিত। তো আজকে আমার এখানে ভিডিওটি শেষ করছি। সবাই লাইক এবং শেয়ার দিয়ে আপডেটেড রাখবেন, আপনাদের কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন, আপনাদের মন্তব্য শুনতে চাই, কিন্তু কোনো খারাপ কথা নয়। আমি আগেই বলেছি পক্ষ বিপক্ষ থাকবে, কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান আসবেই, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে।